যারা নাকি আজিয়া মুসলমানের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, শিক্ষানীতির বিরুদ্ধে, যারা নাকি ইসলাম ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তোমরা মনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উচিত শিক্ষা দিব। সামান্য কানা করি অপেক্ষা করো, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁত ভাঙ্গা জবাব দি দিব। দ্রোহী সুবহানাল্লাহ। ইতাল্লাই মুসলমানাল তোমরা বানরের ফৌজ পারো, তোমরা বানরের সন্তান হইতে পারো, তোমরা কুত্তার বাচ্চা হইতে পারো, কিন্তু আর হইলাম দেবনি আদম, আদমের সন্তান গ্রহণ, ঠিক কিনা? ইয়ানোর মধ্যে কোনো সন্দেহ আছে না? বাদিয়াল আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রমাণ করে দিয়ে এন কোনো বেড়া আসল নিচায় যারা নাকি মানুষ যে বানর উত্তন হয়ে এন্ডইলে কোনো একখান শক্তিশালী ডকুমেন্ট আছে না? দেখো চাই পারিব না? পারিব না? يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل على سيدنا محمد وعلى سيدنا مولانا মুহাম্মদ। ওই কবরে মোর বাপ দাদারা ঘুমিয়ে আছে সুখে, আজ তাদের প্রাণের পরশ পাই যে এই দুলির বুকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বা গেছে, আম্মা গেছেন, কেউ তো ফিরে আসলো না। ও গো মুমিন ভাবতে হবে কবরেরই ভাবনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم. فقال يا أخي جبرائيل من هؤلاء؟
قال هؤلاء أكلة الربا يا رسول الله أو كما قال النبي عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী উদ্দা মোহাম্মদ আলী শিকদার পাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে বাইতুন নূর ফুরকানিয়া মাদ্রাসা বার্ষিক সভা ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামা ইকরাম মুরব্বিয়ান ইজম বিরাদরানি ইসলাম পর্দার আড়ালে পর্দানশী মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন দরবারত অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আরে আয় গুনাহগাররে অনরান নেককারলর সোহবতুন মধ্যে আইবার বইবার তৌফিক দান করি সে আল্লাহ রাব্বুল আলামিন দরবারত শুকরিয়া আদায় করি সমস্ত ব্যাকুনে কণ্ঠরে খুলি আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করি ব্যাকুন হই আলহামদুলিল্লাহ। আসলে বড় দুঃখের বিষয় বছরে একখান মাহফিল হয়, এই মাহফিলের মধ্যে আর আতে আইরে শরীক বেল্লাই মনানো হয়। ইয়ান আসলে মুসলমানিত্বর খাস নয়, ইয়ান এন নামে মুসলমান হইতে পারি, তবে এরকম একখান মাহফিলের অফিস দিয়ে ঘরে বাড়িয়ে দোয়ানে ফারিয়ে বইতাগন ইয়ান দি বড় একখান নাফরমানি। এই হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারত দোয়া করি আই প্রত্যেকের হাতে অনুরোধ জানাই আরা আজিয়াত এই কয়েক ঘন্টা মাহফিলের মঞ্চের মধ্যে আইর বই কিছু দুনিয়া এবং আখিরাতের ফায়দার কিছু আলোচনা উনিবার এবং আমল করিবার লাই নিয়ত করি আইর বইবার তৌফিক দান করক ব্যাকুন হয়ে আমিন। বুড়ো মানুষ হয়তো নাই, কিন্তু সংগঠন দিবা আছে যুব সমাজ, এই যুব সমাজের মধ্যে সদস্য হদেও আছে যারত মেজা নয় এটা মেহমানল আই মেজান্নলার নফাইলি কাম করিব ইতাল্লাই আই সর্বপ্রথম যুব সমাজ সংগঠনের যে সদস্য সকল আছে সমস্ত ব্যাকুনুর হাসায় অনুরোধ করি গম অনরায় তিন কষ্ট করি পরিশ্রম করি মাহফিলের আয়োজন করি অনরা যদি বইয়ের কিছু ফায়দা হাসিল করি নফারন তৈলে এন্ডল্লা মাহফিলিন গরির গরণ মানি দুর্ভাগ্য আর আল্লাহ এই হিসাবে যারা হাজে কর্মে আছি তারা সারা আর বাদ বাকি যেদুন সদস্য সকল আছে প্রত্যেকে আইর আগে মাহফিলের মধ্যে উপস্থিত হই। সাথে সাথে আর এলাকার যেদুন মরদ ফল আছে আজি একদিন উল্লাই বলি অনরার হাসায় অনুরোধ জানাই কেয়া আয় অনরার নুন হাই বিদায় আত্ম গুনগা পরে এই সেফা অনরার আয় খুশুসি ভাবে হই আয়ের মাহফিল তাক্কানা আয়ের শরীক কে ইয়ান হয়তো খালি কিয়ামতের ময়দানত কিছু দি ফারণ্য ফেললিও এই মাহফিল যদি আল্লাহর দরবার কবুল দেওয়া হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের ওসিলায় অনর হয়তো জান্নাত দান করি তার ব্যাকুন হয়ে আমিন। এই মাসিবে আরবি মাস কি মাস সাখন জানন হন না আরবি মাস ইবে কি মাস রজব মাস বহুত কে কইনবার রজব জারকে দি এই রজব মাস ইবে আরবি মাসের সপ্তম মাস 7 নম্বরের মাস হইতে রজব মাস। এই রজব মাস ইবের কয়েকখান বৈশিষ্ট্য আছে, কয়েকখান বৈশিষ্ট্য এই রজব মাসের আছে। 1 নম্বর এই রজব মাস ইবে রমজান মাসের সূচনার মাস। জোরে হই সুবহানাল্লাহ।
রমজান মাস উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসের 1 তারিখ হইতে সমস্ত জান্নাত ব্যাকিনুর সাজা আরম্ভ করে জোরে সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরের বৈশিষ্ট্য ঈদে এই মাস রজব মাস ইবা দুনিয়া এক সমন মধ্যে ফানো গিল গো একখান উয়া ধারা পর্যন্ত নওয়াসিল নূ আলাইহিস সালামর তুফানের মধ্যে সমস্ত ব্যাকিন গিল গো এই রজব মাস হইতে আবার সূচনা আরম্ভ হই জনবসতি আরম্ভ হই জোরে সুবহানাল্লাহ। 3 নম্বর এই রজব মাসের আরেকখান বৈশিষ্ট্য ঈদে 12 মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4 মাসের শ্রেষ্ঠত্ব দান করি। এই 4 মাসের ভিতরে রজব মাস ঈদ উগ্র মাস জোরে সুবহানাল্লাহ। 4 নম্বরের বৈশিষ্ট্য ঈদে এই রজব মাসত সারা দু জাহান সারা জাহানের আলো সৈয়দুল আম্বিয়া তাজদার মদিনা হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ পাক রব্বুল আলামিন খোদার খোদাই সমস্ত ব্যাকিন দেহাইরে এই মাসের মধ্যে আল্লাহ পাকে সনদ দান করে দিয়ে জোরে সুবহানাল্লাহ। এই শফে আই রজব মাস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত তেলাওয়াত করি। সাথে সাথে সাইয়্যিদুল আম্বিয়া তাজদার মদিনা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকাতুন আয় উগ্র সামান্য হাদিস অনরার সামনে তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করে অনরার দোয়া যদি শামিল হাল হয় তাহলে কোরআন এবং হাদিসের সামনে রাখি 2-4 কথা হয়ে অনরার তুন দোয়া লই বিদায় লই যাই। এই শফে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজব মাসের 26 তারিখ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সফর করাই হায়াক্কান কারণে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ চান করাই তন্মধ্যে 1 নম্বরের কারণে ঈদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সহধর্মিনী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতুন ইন্তেকালের কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় চিন্তিত অবস্থায় থাকতেন। দ্বিতীয় নম্বরের কারণ আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ পাক রব্বুল আলামিনে হুকুম করে দিয়ানো বিয়ানে তায়েফের ময়দানত যান। তায়েফের ময়দানত যাওয়ার পরে আল্লাহর হাবিব যখন নাকি কালমার দাওয়াত দি এই তায়েফবাসী হলে হুদুন গুন্ডা ফান্ডা ঠিক গরি আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্যাতন করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে রক্তে রঞ্জিত করে দিয়ে দ্রোহী নাউযু বিল্লাহ। আরেকখান কারণে ঈদ আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে মক্কার বড় বড় কাফেরল সমস্ত ব্যাকুন একত্রিত হই বৈঠক করি গোপনে বৈঠক করি এর পরামর্শ করল মুহাম্মদের তো লোভ দেখাই চাইলাম নারীর লোভ দেখাই চাইলাম হনডইল্লা আরা ফিরেন্য ফেললাম সম্পদের লোভ দেখাইলাম হন হাম নয় টেয়া পয়সার লোভ দেখাইলাম হন হাম নয় রাজত্বের লোভ দেখাইলাম হন হাম নয়। এখন তো ইসলামের যে দিনের মিশন চালু করি কি অল্প দিনের ভিতরে যদি চালু থাকে তাহলে মুহাম্মদের ধর্ম এবা দলে দলে মানুষ হলে গ্রহণ করি আর বাপ দাদার দিন ধর্মর দুলিশাত করে দিব দ্রোহী নাউযু বিল্লাহ।
এতাইন কারণ এই চিন্তিত অবস্থায় আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে এই মক্কার কাফেরদের সিদ্ধান্ত লইতে গোপনে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মারি ফেলাইব। এই 26 তারিখ সকাল বেলা কাফেরর বাচ্চালে গোপনে বৈঠক করি আল্লাহর হাবিবুর মারি ফেলাইবে সিদ্ধান্ত করি। যেতুন মানুষ আছিল বৈঠকের মধ্যে তারা ব্যতীত আর খনকে ন জানে, কিন্তু এই বেকুফ হলে ন জানে দে, খনকে ন দেহে দে, খনকে ন জানে দে, খনকে নুনে দে, এন্ডইলে সমস্ত বিয়াকিন একজনে জানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের সমস্ত ব্যক্তি জানে আল্লাহ খাদে দুনিয়ার মানুষ হল আয় শুধু জানি দি নয়, উনি দি নয়, দেখি দি নয়, এক অপরের চোখ টিপ মারি রেখি ইশারা করে বুঝাইতে চাই। ইয়ান যারে বুঝাই যারে চোখ টিপ মারি ইটা ন বুঝিত পারে, কিন্তু আমি রব্বুল আলামিন জানি দ্রো হই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারি ফেলাবার সিদ্ধান্ত এই 26 তারিখ সকাল বেলা। আর বিকেল বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম উদ্দির খবর পৌঁছে দিয়ে, ও জিবরাইল তুমি যাইরে আদ দোস্তর হইবে দে কাফের হলে এইভাবে সিদ্ধান্ত লইয়ে আজিয়া আর দোস্তর হইবে দে নিজের বাড়ির মধ্যে ঘুম না বেলায় রাতিয়া অন্য খনমিককে তাই বেলায় তুমি হইবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি জিবরাইল আলাইহিস সালামে হই, জিবরাইল আলাইহিস সালাম যখন নাকি হই আল্লাহর হাবিবুর হাসাইর সংবাদ যখন দিয়ে, কিন্তু আল্লাহ যার পক্ষে যায়, আল্লাহ যারে সাপোর্ট দেয়, এবারে সারা পৃথিবীও যদি চেষ্টা করে এবার একখান খেসা লারণ সম্ভব নয়, ঠিক কিনা? ওই যুগের যারা নাকি আল্লাহর রসুল দ্বীনের দুশমনকল আছিল, ইতার আছিল দি কট্টর বেঈমান। আর বর্তমানে যারা নাকি আর নামদারি মুসলমানিত্ব দাবি করি, মুসলমানিত্ব দাবি করি, সমস্ত নির্যাতন সমস্ত ষড়যন্ত্র ব্যক্তিন করতে মুসলমান হলে ইসলামের বিরুদ্ধে, ঠিক কিনা? যাতে যাতে মুসলমান হলরে এন তলাত ফেলাত দে মানুষরে আল্লাহ বানাইয়ে ইয়ান নয় আরা বান্দরতুন মানুষ হলে সে এন্ডইল্লা শিক্ষা আর কচি কচি সন্তান হলর দেন না নদে। কিন্তু মানুষ হদ্দুন নিচুতা অর্জন করলে এন্ডইল্লা হওয়ার স্ক্রুপ লো চলি এরকম একটা নিচু হতা হইতে পারে, অথবা উগ্র শিক্ষার চাপ্টার গরিত পারে, ইয়ান অনে বিবেচনা করে। কিন্তু মারা সাবধান করি দি, সাবধান করি দি। আর ফলর রে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে দিনুর খনকে শেষ করি না পারে ন পারিব, এই তো কিয়ামত পর্যন্ত নয়, ঠিক আছে? ইতাল্লাই আর আত্মে চেষ্টা করা পারিব। আর ফলর বিবর্তন বাদ শিখাত দে, হয়তো বান্দর জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে গসা হাতে হাতে লেসান ভরে গিয়ে কতদিন বাদে ঘুরতে ঘুরতে দুটা গরু দিয়ে মানুষ গিয়ে হই না। হন দলিল আছে, হন প্রমাণ নাই, কিন্তু দুনিয়ার মধ্যে এন ইতিহাস আছে। বানরতুন মানুষ নয়,
মানুষত্বন বানরে পরিণত ওই আল্লাহর গজবের কারণে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বাকারার 65 নম্বর আয়াতের মধ্যে বয়ান করেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যিনি নাম হযরতে দাউদ আলাইহিস সালাম, এই পয়গম্বরের মধ্যে আল্লাহ পাক কিতাব নাযিল করেন, আসমানি 104 কিতাব, তার মধ্যে 4 বড় বড় কিতাব, এর মধ্যে কিতাবের নাম হইছে জাবুর। এই জাবুর কিতাবে হযরত দাউদ আলাইহিস সালামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেন। এই কিতাব পড়ার কোরআনের মতো কিতাব না, এই কিতাবের মধ্যে লাহাদিন আছিল, ফন্নাদিন আছিল, কবিতা আকারের ফন্না শুরু হই, সুবহানাল্লাহ। আর সাথে সাথে হযরত দাউদ আলাইহিস সালামের আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্য সুন্দর কণ্ঠ দিয়ে যদি সুন্দর কবিতা আকারের কিতাব তেলাওয়াত করে তাহলে কেন সুন্দর হইব? আল্লাহর হযরত দাউদ আলাইহিস সালাম নদীর ফারন মধ্যে বইরে জাবুর কিতাব যখন তেলাওয়াত করত, সমস্ত নদীর মাছ সকল ব্যাকুল একত্রিত হইরে নদীর কিনারা দাইরে হযরতে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনতে শুরু হই, সুবহানাল্লাহ। আমার জাতি হলে নদীর তুন মাছ ধরত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কিতাবের মধ্যে নাযিল করে দিয়ে ও দাউদ আলাইহিস সালামের জাতি হল প্রত্যেক শনিবারে দাউদ আলাইহিস সালাম কিতাব তেলাওয়াত করে। এই কিতাব উনিবেল্লাবিলির মাসল আইরে কিনারার মধ্যে উপস্থিত হয়। তোমরা এই শনিবার দিন তোমরা কোনো মাছ না মারিবে, না ধরিবে, জোর হই, সুবহানাল্লাহ। নদৈত্য যখন হই এর ভিতরে 2 দলের খদুন বুদ্ধিজীবী বাইরে গিয়ে জোর হই, নাউযুবিল্লাহ। বর্তমানে আর দেশে তো এন্ডলে বুদ্ধিজীবী আছে না নাই? এই বুদ্ধিটাতে কি হয় যে রাষ্ট্র ধর্ম ইসলাম বাতিল করা, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ দি ওরা বাতিলাত দিন গরিবি দিন জানাকি এন্ডলে কুলাঙ্গারি হতে জবান দি বাইর করিবি, আই রব্বুল আলামিন তোরে দুনিয়াত তুনুদ বাতিল করে দিম, ঠিক কিনা? আর টাকলা মুরাত আছে না নাই? না হয় রাষ্ট্র ধর্ম ইসলাম বাতিল করে দিব। এখন ইসলাম বাতিল করন তো দূরের কথা, দেশত্ব নুদ্দ বাতিল হয়ে দূর হয়, ঠিক কিনা? আল্লাহ দিয়া নন হইব তোরে ডাইরেক্ট শাস্তি দিয়া পড়িব। সাদুতুন সিলিং ফ্যান পরি তার তুল্লা মাথায় ফাড়ি হিরনে কুলোর মতো তোফালা গিয়ে দূর হয়, সুবহানাল্লাহ। আল্লাহ পাক এন্ডল্লে পারে, ঠিক কিনা? না পারে? ইতাল্লাই দুনিয়ার মানুষ হল হযরতে দাউদ আলাইহিস সালাম যখন নাকি কোরআন কিতাব তেলাওয়াত করতে হয়, নক্তন মধ্যে আল্লাহ পাকের নিষেধ করে দিয়ে তোমরা মাছ না মারিগো, তখন বুদ্ধিজীবী জুন বাইরিও ন হয় যে, যুক্তিবাদীও ন হয় যে আর নামের গুম শনিবার মাছ ন ধরিগম। কিন্তু মাছ যখন নাকি কিনারা তাই দেবে গই আর বেড়া দিয়ে মাছ অনুর আটকাই ফেলেইম, শনিবার মাছ নামের গুম, রবিবার দিন হইতো ওই বেড়া ভিতর মাছ ধরি গুম ধরো হই, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ও কমবখতল অনেকি যুক্তিবাদী হল, তাহলে আই রব্বুল আলামিনের খেলা শুরু। এককুরাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দাউদ আলাইহিস সালামের জাতিরে 70,000 মানুষরে বানরে পরিণত করে দিয়ে দ্রোহ হই, সুবহানাল্লাহ। তাহলে বুঝা যাচ্ছে মানুষ উত্তন বানরের পারে, কিন্তু বানরত্তুন মানুষ হইয়ান দইলে হন নদীর পৃথিবীর মধ্যে হনকে দেখেন না পারবে, ঠিক কিনা? ইতাল্লাই আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করে দিবেল্লাই, আল্লাহর হাবিবুর দ্বীনের শেষ করে দিবেল্লাই। ওই সময়ের মধ্যে কাফের হলে সিদ্ধান্ত করি আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তোরা কি শেষ করিবি? আই নবীরে আই রব্বুল আলামিন হেফাজত করলি পৃথিবীর খন শক্তি আর হাবিবুর একখান কেশো লারিন না পারিব, দূর হই, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবুর আল্লাহ পাক রব্বুল আলামিন হদে
হয়তো ও দুনিয়ার মানুষ হল তোমারা আল্লাহর হাবিবে খবর ফাটাই দিয়ে আল্লাহ পাকে খবর ফাটাই দিয়ে নবী অনর গরণ তাকিবেন রাতিয়া অন্য হনমিকে তাকিবেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ আদায় করানোর পরে নিজের বাড়ি উদুন আদায় সোজা যারা নাকি খানায়ে কাবাত গিয়ে খানায়ে কাবার মধ্যে একখান জায়গার নাম আছে দে উম্মে হানি একখান জায়গা আছে ওই জায়গার মধ্যে আগে একখান ঘর আছিল এই ঘরিয়ানোর মালিক দিবে ইবের নাম হইল হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ ইয়েন্দি একখান ঘর আছিল ওই মেয়ু ফয়বেল দে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বোন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাস্থ্য বোন হই সুবহানাল্লাহ ওই মেয়ু ফয়বের ঘরত যাই আল্লাহর হাবিব সোজা ঢুকি রে হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত ঘটনা খুলে হই ও উম্মে হানি আজিয়ার রাইতন তোমার ঘরের মধ্যে আতে তাগন ভরের ইতাল্লাই বলি রে আই তোমার ঘরের মধ্যে খন বল সারা আগে গই এ হতা খনর পরে হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার দোনো চোখদি পানি আরম্ভ হই হয় দে হাইরে আল্লাহর হাবিবুল্লাহ এন্ডই কাফের হলে এরকম আচরণ কে ঘরের যদি আতিকা কোন ডইলা খবর পাই ফেলায় আই উম্মে হানির ঘরের মধ্যে আল্লাহর হাবিব কদম রেখে দিয়ান তৈলি তো কাফের হলে আর ঘর গারোয়া করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইর করি রে দুনিয়াতুন বিদায় করে দিব দর হই নাউযুবিল্লাহ হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্ধান্ত লইল মনে মনে হদে আল্লাহর হাবিব আরাম করিব আই উম্মে হানির দরজা দিয়ে দেখো দরজার মধ্যে দিয়ে দেখম কাফের হলে যদি কোন ডইলা খবর ফোনর ভরিও আর ঘরের মধ্যে যদি আল্লাহর হাবিবের ধরিবেলাই আঘাত করিবেলাই তৈলি যতক্ষণ পর্যন্ত উম্মে হানির শরীরের মধ্যে রক্ত থাকিব মাংস থাকিব পানি থাকিব জান থাকিব ততক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবুর হাসে যাইবেলাই আই উম্মে হানি দিতাম নয় ধরো হই সুবহানাল্লাহ আশেকে রসুল হয় দুনুরে আশেকে নবী হয় দুনুরে আশেকে রসুল হয় দি তারারে আর উদয়নে নাম দিদি রে আল্লাহর রসুলুর আশেক হই ফালাইলে হামইতো নয় আমল করা ফরিব আল্লাহর রসুলুর মুহাব্বতের প্রমাণ দিয়া ফরিব তাই এখন লাড়ির নিচে তলোয়ারের নিচে যাইতে হয় না যাই যাইব যে হরে উন্দুরুর গাত ভিতর ঢুকিব ঠিক কিনা ইতাল্লাই মুসলমানাল দুনিয়ার মধ্যে বর্তমানে আর ফলরে আর সন্তান হলরে ঈমান ধ্বংস করে দিবেলাই নতুন নতুন কচি ব্রেইনের ভিতরে বিবর্তনবাদ মানুষ বানরতুন আইসে হই রে আর বেতন খাই আর রক্ত ফোঁটা পয়সা দিয়ে রে বেতন চালায় আর রক্ত ফোঁটা পয়সা দিয়ে রে বই চাবায় সমস্ত ব্যাকিন এর ভিতরে আল্লাহ দ্রোহিতা আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে দাড়ির বিরুদ্ধে এই পর্দার বিরুদ্ধে সমস্ত হতা ব্যাকিন সমস্ত ষড়যন্ত্র ব্যাকিন বইউন পুরে ফেলে ইদর হই নাউযুবিল্লাহ ইতাল্লাই যারা নাকি আজিয়া মুসলমানদের বিরুদ্ধে দ্বীনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে শিক্ষানীতির বিরুদ্ধে যারা নাকি ইসলাম ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোমরা মনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উচিত শিক্ষা দিব সামান্য কানা করি অপেক্ষা করো ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁত ভাঙ্গা জবাব দিব দ্রোহী সুবহানাল্লাহ ইতাল্লাই মুসলমানাল তোমরা বানরের ফৌজ পারো তোমরা বানরের সন্তান হইতে পারো তোমরা কুত্তার বাচ্চা হইতে পারো কিন্তু আর হইলাম দেবনি আদমর সন্তান গ্রহণ ঠিক কিনা ইয়ানোর মধ্যে কোনো সন্দেহ আছে না বাদিয়াল আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রমাণ করে দিয়ে এন কোনো বেড়া আসল নিচায় যারা নাকি মানুষ যে বানর উত্তন এন্ডইলে কোনো একখান শক্তিশালী ডকুমেন্ট আছে না দেখো চাই পারিব না সন্দলান নিহন সন্দেহ না রাখুন ইতাল্লাই মুসলমানাল এখন পর্যন্ত আর চুপ করি বইতালি নইব এনে মুসলমানি নাম দি বইতালি নইব
আর প্রত্যেকতে এমন ভাবে সজাগ হওয়া পড়িব আর সন্তানের স্কুলের মধ্যে কি লেখাপড়া করার মাদ্রাসাত কি পড়ার আর পরে আই দি আদব শিক্ষা দিবেন লাই তৈলি যে গুরু গুরু ফলর এন্ডলে বিবর্তনবাদী শিক্ষাইন এই কুশিক্ষাইন ব্রেনের ভিতরে ঢুকে দিব এন্ডলে সন্তানুন কোনদিন আদব শিখিত পারিব না গ্রহণ না পারিব না ও দুনিয়ার মানুষ আলি তাল্লাই নিজের সন্তানরে নিজে কন্ট্রোল করেন হড়ে দিলিও নরফুয়া আদব বানাইবেন এইবার হইল বিবেচনা করেন ইতাল্লাই মুসলমানল যারা নাকি আজিয়ে বিবর্তনবাদ শিক্ষাদের মুসলমানের ফলরে কিন্তু শিক্ষাদের নয় ইন মুসলমান অলর বিরুদ্ধে ই বেঈমান হলে পর্যন্ত নামাতি চুপ করি রই দেখিলে প্রত্যেকটা ধর্মর সাবজেক্ট আছে না নাই আছে না নাই ইতারা হয়তো ধর্ম আরিবে দিককে দেবু দগই ইন না আবার ফরদি তুই লইম আগদি মুসলমান হল ধর্মের শেষ করি দে তোইর হতা দর হই ঠিক কিনা ইতাল্লাই বেঈমানল চুপ মারি রই দে ইতাল্লাই আর আর দিবে নাকি বিবর্তনবাদ শিক্ষা দিবেন লাই এই শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে যারা নাকি আছে উন বেশিরভাগ কি মুসলমান না উন নামদারি মুসলমান তো বুঝে যাতে নামদারি মুসলমান হন হাজে হরমে নাফরমান হন ইয়ান আল্লাহ পাকে দুনিয়ার প্রমাণ করি দিতে ঠিক কিনা ইতাল্লাই মুসলমান আর সাবধান করি দি সাবধান করি দি আগো না পারে আল্লাহর হাবিবুদ্দিনুরে ধ্বংস করি বেল্লাই এইতে কিয়ামত পর্যন্ত এই দিনুর মধ্যে আক্রমণ করি রে কোনদিন দিনুরে ধ্বংস করন যাবে না হন নবা ইতাল্লাই যেই দিনুরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ার মধ্যে জারি করে দিয়ে এই দিনুর পক্ষে যদি থাগন্দ হয় তাহলে ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলের এই ষড়যন্ত্রর মোকাবিলা করি বললে আর প্রত্যেকে প্রস্তুত আছি না নাই আর প্রত্যেকে প্রস্তুত আছি না নাই প্রয়োজনে জান দিব প্রয়োজনে আর ধন সম্পদ সমস্ত ব্যাকিন বিলীন করে দিও তারপরে আল্লাহর পরিচয় ইয়ান আর ফলর বিততুন আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় ইয়ান আর ফলর ভিতরে রাখব সুবহানাল্লাহ ইতাল্লাই যারা নাকি বানরের সন্তান হর ইতারা হয়তো ওই ৭০,০০০ একুরেতে বানর বানাই দিয়ে দে এই দলিবের ভিতরে কেন তার বাপ দাদা ১৪ গোষ্ঠী আসিল আল্লাহ তোর হয় ঠিক কিনা নইলে বানরের সন্তান কে হয়তো বানর অগিল গই আল্লাহর অভিশাপে আল্লাহর গজবে ইতাল্লাই তারা দিয়া এই শিক্ষা মন্ত্রণালয় বইরে মুসলমান হলর এই মানুষ হলর এত বড় একখান অপবাদ দে ও মুসলমানের নামাতি কেন রই ইয়ান প্রতিবাদ কেন নগর অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ফাতায় আল্লাহ পাকে দলিল দিয়ে আর মানুষ হলরে বানাই দেখনে মানুষ হলরে বানাইয়া হনে আর আদম আলাইহিস সালাম ইবা আর কি ইবা আসিল হরে দুনিয়া তাইবের আগে জান্নাতুন নয় না তো আর জান্নাতের অধিকারী আর সাদ হন ডইলে আর বাপ দাদার দিন ওই জান্নাতের সম্পত্তি নতুন আর বঞ্চিত করে দিবেন জোর হন ঠিক কিনা ইতাল্লাই আর সাবধান করে দি আর এই বুরগল দেহের লাভ নাই আর এত ডইলে গুতো হোসা মারি লাভ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন পর্যন্ত আর শরীরের মধ্যে ঈমানের শক্তি থাকিব আর আতে জান থাকিব ততদিন পর্যন্ত হন উন্দুরুর ৭০,০০০ উন্দুর যদি মিছিল করে দেওয়া হয় আর মুসলমান আলাইনের বাইনা করে ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাতে দুনিয়ার সমস্ত মানুষ হলরে আয় তৈয়ার করি হাতুন হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালামতুন আয় সমস্ত দুনিয়ার মধ্যে মানুষ হলর তৈয়ার করি ঠিক কিনা ইতাল্লাই আর বানরের সন্তান হইরে আর ফুয়াসরে বিভ্রান্ত করণর আর ফুয়াসরে দিন হারা করণর ষড়যন্ত্র ইন পরি দাও গই আল্লাহ পাকে তৌফিক দান করক ব্যাকুন হই আমিন ও আল্লাহ পাকে তারা হেদায়েত দান করক ব্যাকুন হই আমিন আর যদি হেদায়েতের উপযুক্ত নয় আসমানি ফয়সালা দি দুনিয়া তুন নেস্ত নাবুদ করে দেব ব্যাকুন হই আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় শেষ আর একখান খতল দি যখন নাকি বয়ান শুরু হইবে সন্নিধি হনকের ফ্লোর নদীত পেলে ভালো
কিয়া দিনুর খতাতুন দুনিয়াবি খতার মূল্য বেশ ন মূল্য বেশি ন তাই না আর নিজেরাই নিছিল আমি কি আর নিজেরাই আর মূল্য নদীর দিক দুনিয়ার মধ্যে সমস্ত ব্যাকুলতুন দামি ওলামা ইকরাম আল কোরআনের পাকিয় ইতার নাম মিন নিছে দিব তাই ওই হতুন অতিথি ওনর নাম দি দিয়ে ডক্টর উদ্দি দিয়ে বইতে তো ইয়ান কি ওলামা ইকরাম আল মূল্য হইল তো না মূল্য দিল তো না মর্যাদা দিয়ে তো না ইতাল্লাই ইন আরাত মাতাত রাহা করি সমস্ত দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ হলোর ভিতরে সবচেয়ে এক নম্বরের উত্তম ব্যক্তি হলো এদের যারা নাকি কোরআনের শিক্ষা গ্রহণ করে শিক্ষা দেয় তারাই সবচেয়ে উত্তম ব্যক্তি ইতারারে দাম দিতেই ওই তারার যে কোনো জায়গার মধ্যে ইতারারে উড়ে রাখা পড়িব ঠিক কিনা ইতাল্লাই আই প্রত্যেকের হাতে অনুরোধ করিগম আর হইলাম যে প্রতিদিন না তরকারি ইন হন প্রতিদিন খাওয়ানো যায় ইন আল্লাহ পাক রব্বুল আলামিনে ফলর তৌফিক দিয়ে এই শেফায় আদাত দিবেল লাই ওনার সামনে উঠতে দিয়ে উপস্থিত হই দি আর এশারের নামাজের পরেতে ডাকাতুন বড় বড় আলেম অকল আইব এই শেফে ওনারা প্রত্যেকে এশারের নামাজ আদায় করি একবার খনমিক্কা না যায় বিড়ি সোঁড়া পান না খাই ইয়ান দিয়ে আয়ের উপস্থিত হইতে আইবেন ইয়ান দিয়ে যদি মৃত্যু হয় তাহলে জান্নাত আয় গ্যারান্টি দিলাম ধরো হই সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেকরে আজিয়ার এই মাহফিলতুন আখিরাতের কিছু সম্বল জোগাড় করিবে তৌফিক দান করক ব্যাকুন হয় আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে অবস্থান লই হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার মধ্যে দিয়ে রই রাত গভীর যখন হইয়ে এক বর্ণনায় হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার গরজ সালফাড়ি দুবা কই আর এক বর্ণনা হদ্দে নয় দরজার মধ্যে আয়ের টুগামি গরজ সালফাড়ির কে ফেরেশতা ইয়া হইতো হযরতে জিবরাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম ইসরাফিল আলাইহিস সালাম এই তিনু ফেরেশতা গরজ সালফাড়ি হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে প্রবেশ করি কিতাবের মধ্যে লেখে দে হয়তো গরজ সালফাড়ির কে ফেরেশতা ঘর ঢুকে হইতো দরজা আছে স্বাভাবিক ভাবে কেন ঢুকি হয়তো গরজ সালফাড়ির ঘর প্রবেশ করানোর মানি আল্লাহ পাক রব্বুল আলামিন আজিয়া রাতিয়া এনেকান আশ্চর্যজনক খনকান ঘটনা ঘটাইতে পারে ইয়ানোর প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন অস্বাভাবিকভাবে গরজ সালকুলি ফেরেশতারে ঢুকিবে আল্লাহ হুকুম করি জোর হই সুবহানাল্লাহ আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুমতুন জাগ্রত করিগি আরেক বর্ণনায় হতে দরজা তায়ের যখন টুগা মেরগি হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিকা সমকে উঠে হযে হায়রে কাফের হলে তার ফাইদান আল্লাহর হাবিব আর গরন মধ্যে আছে দিয়েন যাক আল্লাহ পাকে জিজ্ঞা করিব গরক দরজা খুললাম এ কথা খানোর সাথে সাথে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদে ও উম্মে হানি তামো আল্লাহর হাবিবে গরর বিতুতুন ডাক মাইর গিয়া মান আনতা তুই খন এ কথা খানোর ওয়ারে ওয়ারে বাইরতুন জবাব দেও না সিলদি আনা জিব্রাইল কিন্তু উত্তরিবে নদীরে জিব্রাইল সর্বপ্রথম আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম জানাই দরো হই সুবহানাল্লাহ আল্লাহর হাবিবরে সালাম জানাই সালাম জানানোর পরে জিব্রাইল আলাইহিস সালাম কয় আনা জিব্রাইল হাদাই জিব্রাইল ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চমকে উঠে হদে বেটে মেকে জিবরাইলের আগমন। আল্লাহর হাবিব ফুসাল্লাল ও ভাই জিবরাইল এদুর রাতে তুমি কিল্লাইলা হদে ইয়া রাসূলুল্লাহ নতার আরওয়ার একখানা বাইরে পরিবুদর হই সুবহানাল্লাহ। আরওয়ারে বাইরে আইন করিব আল্লাহর হাবিব বাইরের এন ওয়াক্তের মধ্যে হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবুর জামা মুবারক ধরি রহদি ইয়া রাসূলুল্লাহ হরজন দে কাফেররা ওনরে হত্যা করি ফেললাই তো অর্ধে ফাতা ফাতা করি ফেলার এন ওয়াক্তের মধ্যে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ও উম্মে হানি তুই ভয় না করিগো লা তাখাফ ওয়ালা তাহজান তুই পেরেশানি ভোগ না করিগো তুই এনা আই নবীরে একা দেহ দেখ কিন্তু আর আছে দিবা হন ডর করে হন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বাইরে ও দুনিয়ার মানুষাল কাফেরলে সাথে আল্লাহর হাবিবুরে টানি লামাই বেল্লাই আল্লাহর হাবিবুর ইজ্জত ধ্বংস করি বেল্লাই আল্লাহর হাবিবুর দ্বীনুর ধ্বংস করি বেল্লাই আর আল্লাহ সাথে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আরশ আযীম খুদার খুদাই ব্যাকিন দেহিরে শ্রেষ্ঠত্ব দান করি বেল্লাই মর্যাদা উঁচু করি বেল্লাই। তাহলে মুসলমানাল আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আল্লাহ আছে দুনিয়ার কোন শক্তি আল্লাহর হাবিব উসুল পরিমাণ বেইজ্জতি কোনদিনও কঠান্য পারিব দূর হই সুবহানাল্লাহ। এমন কি আল্লাহর হাবিব ঘন্টা 2 ঘন্টা যেই মেয়ে ওয়ার গরন মধ্যে অবস্থান করি আল্লাহর হাবিবের সাথে সাথে ওই মেয়ে ওয়ার ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান এমন বাড়াই দি এইতে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম হলে মেরাজের বয়ান করিবার সম্মতি একবার হলো এই মেয়ে ওয়া হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম লো পরিবুদর হই সুবহানাল্লাহ। দরা সব আচরাগে আহলে বিনশ দরা সব আচরাগে আহলে বিনশ সজায়ে আফরি সদা আফরিনশ চুদৌলত শুদ জব দেখানে হানি সুয়ে দৌলত সরায়ে উম্মে হানি। ও দুনিয়ার মানুষল ইতাল্লে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আলাইহিস সালামে বাইর ঘরে লই যাইরে আল্লাহু আকবার যারা খানায়ে কাবা গিয়ে তারা দেখি খানায়ে কাবার মধ্যে একখান খালি জায়গা দন্নে দেওয়াল দিয়ে গিরি রেখি এই জায়গায় এর নাম হইদা হাতিমে কাবা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিবরাইল আলাইহিস সালামে এই জায়গার মধ্যে লই যারি কে লই যাতে দেখাত দেওয়া হুর গেল মানে হলে হাতন মধ্যে স্বর্ণর পেয়ালা লই স্বর্ণর পেয়ালা লই এবং রেশমি খরক করলই এর মধ্যে কিছু পানি লই এক বর্ণনায় হতে জমজম কুয়ার পানি আর এক বর্ণনায় হতে হাউজে কাউসারের পানি তবে জমজম কুয়ার পানি দেই জানলদি শক্তিশালী মত কিয়া জান্নাতের পানি জান্নাতের হাউজে কাউসারের পানি বা পানি ন ইবো এদের শরবত। আল্লাহর হাবিবি ইনদে ইরাসে যোগিয়ই আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়দো ভাই জিবরাইল ইনকি গটে জিবরাইল কয়দি ইয়া রাসূলুল্লাহ অনর খওয়াল কুলি গিয়ে অনর ভাগ্য কুলি গিয়ে কয়দে অনরে আজিয়া আল্লাহ পাকে দাওয়াত করি দে আল্লাহ পাক দরবারন মধ্যে অনতার সাজিম যাইরে আল্লাহ সাক্ষাৎ করি বেল্লাই জান্নাত জাহান্নাম খোদার খোদাই চাই বেল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন অনর দুলার সাথে সজ্জিত করি আর সাজিমুল লইতে বেল্লাই বিলিরে এত কাণ্ড ইন গরদ জোর হই সুবহানাল্লাহ। জবে বনকে চলে আহমদ দুলহা মেরাজ কি সব আল্লাহ ने कहा
जब बन के चले अहमद दुल्हा मेराजों की शब अल्लाह ने कहा हट जावे फरिश्ते रास्ते से मेहमानों की खुशबू आती है हट जावे फरिश्ते रास्ते से मेहमानों की खुशबू आती है। ओ दुनियार मानुषाल अल्लाहर हबीब जनाबे मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখিল দিয়ে দুনিয়ার কোন মানুষ নাই ব্যাকুন জান্নাতের হুর ভরিয়াল লাইন্দরির আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের স্বাগত জানার ও দুনিয়ার মানুষ হল আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খাতিমে কাবা লজনের পরে জিবরাইল আলাইহিস সালাম হাদিয়া রাসূলুল্লাহ অনেক নাগরি ইয়ান্দি সিতইর সুইজন গইদর হই সুবহানাল্লাহ সিতইরে সুজন গই আল্লাহর হাবিব জিবরাইল জান হরেন গরা ভরে জিবরাইল জান হরেন গরা ভরে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি আন্দি সিতইরে শুই সোনার পরে জিবরাইল আলাইহিস সালামে আল্লাহু আকবার আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালামে ইয়ান্দি আল্লাহর হাবিবুর গলা মুবারকর ইয়ান্দি দিবা গর্ত আছে এই গর্ত লইরে নাভি পর্যন্ত ইয়ানোর দুই ভাগ করে ফেলে ইদর হই সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ওপেন সার্জারি দিবা হয় হার্ট সার্জারি এই সার্জারি ইবা আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই কুদরতি অপারেশন অপশন আজি ডাক্তার আলো অপারেশন দর হই সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই সিনে মুবারক যখন নাকি আল্লাহু আকবার দুই ভাগ করি হযরতে জিবরাইল আলাইহিস সালামে এর ভিতরে আল্লাহ পাকের জাকিত হুকুম আছিল ইন এর ভিতরে ঢুকে দিয়ে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সিনার ভিতরে ১৬ লক্ষ পয়গম্বরের সমস্ত গুণ বিয়াকিন একবারে ঢুকে দিয়ে ধরো হইছে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি অপারেশন সাকসেস হয়ে গই এর ভিতরে আল্লাহু আকবার জমজম কুহর পানি দি আল্লাহর হাবিবের সমস্ত বিয়াকিন পরিষ্কার করে ফেলেই রেশমি হদ্দি মুসি আসিরে জিবরাইল আলাইহিস সালাম আবার দনমি কেতন অ্যাঙ্গরি উগ্র চাপ দেওয়ানোর সাথে সাথে আল্লাহর হাবিবের অপারেশন সাকসেস হয়ে গই সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব চোখ পাগাইয়ে চোখ পাগানোর পরে জিবরাইল আলাইহিস সালাম হদি ইয়া রাসূলুল্লাহ ইবারাকানা উডন আল্লাহর রাসূল তে ডডল্লা ইন কি গটে আই তামাশা গাহে আলম রুয়ে তু আই তামাশা গাহে আলম রুয়ে তু কুজা বাহারি তামাশা মেরবি ও খুদা ইন কি খেলা চলত দেন ডইলে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যত ব্যথা পেরেশানি অন্তরের মধ্যে আছে সমস্ত বিয়াকিন দূর করি বেল্লাই আল্লাহর হাবিবের মুখের মধ্যে হাসি ফুটাই বেল্লাই ও দুনিয়ার মানুষ হল অনারোগ্য সন্তান যদি অনারোগ্য আপন মানুষ যদি সব সময় চিন্তিত অবস্থায় তাকে দেওয়া হয় এবার মুখের মধ্যে হাসি ফুটাই বেল্লাই অনতে যা কিছু করা পরে গণ্য করিবেন না এবার মুকুর হাসি দিলে অনত দিল্লানো শান্তি হইব ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কাফের হলে আল্লাহর হাবিবের এত নির্যাতন করে আল্লাহর হাবিব তারপরে ওই ব্যাগিন ধৈর্য ধরানোর পরে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু চিন্তা আছিল দেখি আই কেন বেঈমানরে ঈমানদার বানাইম উগ্র কাফের কিভাবে মুসলমান বানাইম এই পেরেশানি আল্লাহর হাবিব তুন্দুর করি বেল্লাই হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিচ্ছেদ পেরেশানি দূর করি বেল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের আরশ আজিমের মধ্যে দাওয়াত করিলে যার দূর হই সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন নাকি উড়িয়ে রেতি এই কি কে সাথ
উগ্র মানুষের যদি জীবিত ফারি ফেলায় গল হইতে নাভি পর্যন্ত এই মানুষই বেতাকাম ভয় না লাগবে না। আল্লাহর হাবিব আস্তে আস্তে তিয়ার দেখার না কোনো অসুবিধা নাই, আল্লাহর রহমতে কোনো অসুবিধা না। নক্তন মধ্যে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিবরাইল আলাইহিস সালাম হাদি ইয়া রাসূলুল্লাহ একখানা করে সামনের মিকে নজর দেওয়ার পরে দেহের দে উগ্র বাহন, এই বাহনে বারাত দেশের মধ্যে মেয়ুফ চেয়ার বানায়, ফাকল বানায়। ও দুনিয়ার মানুষ এন্ডইলেট মানুষ চেয়ারা মেয়ুফ চেয়ারা ওলা যদি সে ফটুইয়ান আর দেশের মধ্যে ঘরে ঘরে বোরা খো হইর ন লটকায় না এন্ডইলে ছবি যদি সে লটকাইয়ে দেওয়া হয়, এই কারণ মধ্যে রহমতের ফেরেশতা ফদল্য নগলি বুজুর হই নাউযুবিল্লাহ ফদল্য নগলি। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনিবে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আল্লাহর হাবিবের এই দিন মেরাজুল জিবাল্লাহ জান্নাতুন আল্লাহ পাকে কুদরতি ভাবে তৈয়ার করি দুনিয়ার মধ্যে পাঠাই রই সুবহানাল্লাহ। এই বোরাক ইবেন নাম হইতে বোরাক মানে বার কোনতুন বোরাক অর্থাৎ ইবেন দ্রুতগামী দে হয়তো ইবের চোখে জেদ্দুদ দেহে ইবের উগ্র কদম এ দূর দূর হই সুবহানাল্লাহ। কিতাবওয়ালা হিসাব নিকেশ গরির বাইর করে দে হয়তো ইবে এক সেকেন্ডে 1,86,000 মাইল পর্যন্ত ইবে উগ্র কদম মারলে অতিক্রম করিতে পারে দূর হই সুবহানাল্লাহ। এবার কইলে দ্রুতগামী চলবে দুনিয়ার মধ্যে, দুনিয়া যাইবার আগে কেন এলে দ্রুতগামী জিনিস তৈয়ার হইতো নয় মনে। ইতাল্লাই মুসলমানাল ইবার নাম রাখা গিয়ে বোরাক। আল্লাহর হাবিব রাখি ইয়া রাসূলুল্লাহ বাহনের মধ্যে উড়ন, এই বাহনের মধ্যে উড়ন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি বাহন তুলিবার লাগে এই বোরাক কিবা বলে একখানা লজ্জিত মিকই জিবরাইল হয় দে ও বোরাক তুই এত ডইলেকা গরর আজি তোর ফিডুর মধ্যে উড়িব দি বাহন হইতার না। এই বলতে সারা পৃথিবীর রহমত, সারা দুনিয়ার রহমত, এ দুনিয়ার মানুষ আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার রহমত না নয়, আর আল্লাহর রহমত না নয়, ফাতর আল্লাহর রহমত না নয়, দুনিয়ার সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর রহমত দূর হই সুবহানাল্লাহ। মম্বায়ে উলফত বনে और मादने शफकत बने सारे आलम के लिए पैगंबरी रहमत बने। ए दुनियार मानुष আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার রহমত হলি। ও দুনিয়ার মানুষ আলা দিয়া এন্ডইল্লা রহমতের নবীর নাম লই এন্ডইল্লার রহমতের নবীর ধর্মের মধ্যে আঘাত করতে মুসলমান আছে না নাই? আছে না নাই? ডর গরি মাতন নবাজি আছে না নাই? ইতাল্লাই দুনিয়ার মধ্যে আল্লাহর হাবিবুর তরিকা জানাকি কঠোর ভাবে দড়ির আঁকড়াই দড়ির জানাকি দুনিয়ার মধ্যে জীবন যাপন করি তারিব। ইতাল্লাই আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানের মধ্যে সুপারিশ করি জান্নাতের ব্যবস্থা করে দিব রহি সুবহানাল্লাহ। এনা নাম মানুদ লাগাইরে নামর মলম লাগাইরে তুই জান্নাত পাওয়া সম্ভব ন। আর এত এখন মুসলমান তো ওই মুসলমান একজনে রাতে আন্ধারের মধ্যে আড়ি দার দিয়ে মানুষ কেন ধরেন না বয়স্ক মিকই 8 টাকা হাফে ন বুঝন 8 টাকা না খুব কমে গিয়ে আড়ির যাতে গিয়ে আতিকে গাছের গুটে কানন মধ্যে ফরে আড়ু সিঁড়ি ফেলে আড়ু সিঁড়ি আনার পরে এখন গাও গিয়ে ডাক্তারের গিয়ে ডাক্তারের যাওয়ানোর পরে ডাক্তার চাইছি তীরে ওকে মলম দিয়ে বেড়ে এই নিয়ম শিখে দিয়ে হয়তো গরজ যায় গরম পানি দিবে, গরম পানি দেওয়ানোর পরে একখান পরিষ্কার খাওয়া দিয়ে মুছি ফেলাইবে জিয়ান দি দুঃখ জিয়ান দি দুঃখ ইয়ান দি গরম পানি দিয়ে খাওয়া দি মুছি ফেলাইবে, মুছির ডেলি 2 বার করে এই মলম লাগাইবে। 1 সপ্তাহ পরে আল্লাহ আবার দেখা করিবে। মানুষ আইরে সুন্দর করে গরম মধ্যে ফোয়ার মারা হয় দে গরম পানি দে
গরম পানি লই পদানাও লই জাল গামছা নতুন মিকে একখান লই যাতে করো তুমি বাইরে গিয়ে যাতে যাতে ওই যে ইয়ান দি উদুট খাই ফরগি ইয়ান দি গাছের গুটে ইয়ান দি গেই জনার পরে এই গাছের গুটে ইয়ান সুন্দর করে গরম পানি দি তুই গামছা দি মুছি মুছানোর পরে ওই মলম ইবে ডেইলি দুইবার করে লাগাই রে করো তাই রে বইটাকে তোর ওই নাউযুবিল্লাহ এক সপ্তাহ পরে ডাক্তারের হাতে গিয়ে যাচ্ছে ইয়ান কি ভালো গুণা নাকি ইয়ান ফুসির আরো বক্ত